নকল ফোনপে ব্যবহার করে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণার অভিযোগে ধৃত প্রতারক। নকল ফোনপে ব্যবহার করে লেনদেন দেখিয়ে প্রায় 4 লক্ষ টাকার সোনার গহনা ডেলিভারি নেওয়ার অভিযোগে ধৃত এক প্রতারক। জানা গিয়েছে চলতি মাসের 11 তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় 3 লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে এক প্রতারক কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায় ধৃত ব্যক্তি। সেই মতো দোকানের তরফে ধৃতের ঠিকানায় গহনা ডেলিভারি করে দেওয়া হয়। কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি 8 লক্ষ টাকার সোনার গহনা একই দোকানে অর্ডার দেন। অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে। তখনই অ্যাকাউন্ট চেক করে দোকানের মালিক জানতে পারেন ডেলিভারি বাবদ আগের টাকাও অ্যাকাউন্টে আসেনি। এরপরই ওই দোকানদার হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ বুধবার রাতে বাগুইহাটি থানা এলাকা থেকে রুদীন্দ্রনাথ মান্না নামে এক মাঝবয়সীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতের কাছ থেকে গহনা উদ্ধার করেছে। পাশাপাশি অশোকনগরের একটি সোনার দোকান থেকে একইভাবে হাতিয়ে নেওয়া গহনা পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানার সাংবাদিক বৈঠক করে বারাসাত পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার স্পর্শ নীলাঙ্গী বলেন, এই প্রতারণা চক্রে আরো কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের তিনি সতর্ক থাকার পরামর্শ দিলেন। গত 16 জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্সের ওনারের তরফ থেকে। উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত 11 তারিখ, এই মাসের 11 তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল, একটা সোনার গয়নার অর্ডার, যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন। অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে। তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে। তো উনাকে মাল 13 তারিখে উনাকে ডেলিভারি হয়েছে। এটা বাগুইহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে ডেলিভারি হয়ে গেছে। তো ডেলিভারি হওয়ার পরে 14 তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে। তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে 11 তারিখে অর্ডার হয়েছিল সেটার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেনি। তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে। তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি। তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে, আমার হাবড়া থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই, কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সবকটাই ইনি দেখাইছেন। তো আমরা বাগুইহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন। মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার, নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথেই উনি রিকভারি করেছেন। তার সাথেই অ্যাকিউজডকে অ্যারেস্টও করা হয়েছে। একজন এখানে অ্যারেস্ট হয়েছেন, আপনারা দেখছেন। উনার ইন্টারোগেশন করার সময় উনার পাশ থেকে আরেকটা বিল, ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে। আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখিয়েছি। তো আরেকটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা দ্য পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানের। তো অশোকনগরের এই দোকান, ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু এটা গত মাসের 22 তারিখ মানে 22 জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন। ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে। তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন। তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে, একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি। এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এনার, মানে কিভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন। তো প্রথমে ইনি কি করেছেন, একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয়। তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন, তৈরি করেনি মানে এটা ডাউনলোড করেছেন, উনি পেয়েছেন এটা। তো আপনাকে একবার দেখাচ্ছি, স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোন পে লোগো, কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা
যেটা এটারই নকল। তো অ্যাকিউজডের মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছেন। সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায়, তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে, মানে ওই অ্যাপ থ্রু হি পেমেন্ট, মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট, শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে। আপনি এটা দেখছেন, সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস, মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে। তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয়। তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ ইনি টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয়, তাহলে উনারটা এখানে লস হচ্ছে, বিকজ উনার অ্যাকাউন্টে টাকা